চলো আজ তোমাদের সাথে শেয়ার করি ইকো পার্কের ক্যাফে একান্তের ভেতরটা ঠিক কীরকম। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু একটা অফার চলছিল জামাই ষষ্ঠী উপলক্ষে। আমরা যেহেতু জামাই ষষ্ঠীর আগেই গিয়েছিলাম, সেহেতু কিন্তু এখানে দেখতে পাচ্ছ ব্যানারটায় সমস্ত কিছু লেখা ছিল, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। ভেতরটা ঠিক কীরকম সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে এখন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, এতদিন পরে ঘুরতে গেছি, তাই প্রত্যেকটা মোমেন্ট আমি না ক্যাপচার করে রেখেছি। ম্যাক্সিমামটাই আমার ভাই ভিডিও ফটো তুলে দিয়েছে, আর আমি নিজেও অনেক ভিডিও ফটোস তুলেছি। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো অপশান রয়েছে। সেটা হচ্ছে এই যে হাউস বোট, এই হাউস বোটে হচ্ছে তোমরা সব রকমের চাইনিজ খাবার দাবার পেয়ে যাবে, আর পাশেই হচ্ছে কন্টিনেন্টাল খাবার দাবার তোমরা ওখানে পেয়ে যাবে। তো আমরা তো হাউস বোটটাতেই যাওয়ার কথা ভেবেই ছিলাম আগে থেকে। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমরা এক্সপিরিয়েন্স করব এবং ভালো কি খারাপ সেই রিভিউটা অবশ্যই শেয়ার করব। কারণ আগেও আমি অনেক খাবারের ভিডিওর রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, সবকটাই কিন্তু অনেস্ট রিভিউ। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই শেয়ার করেছি। তো চলো এবার কিন্তু ভেতরে প্রবেশ করা যাক। জায়গাটাকে বেছে নেওয়ার কারণই হচ্ছে এত সুন্দর একটা লুক বাইরে থেকে এবং ভেতর থেকেও, সেই জন্যই এই জায়গাটাকে বেছে নেওয়া। প্রচুর ভিডিওস আমিও দেখেছি, আমিও কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকেই কিন্তু দেখে আমি বেছে নিয়েছিলাম এই জায়গাটাকে। তো আমরা পৌঁছে গেলাম এই হাউস বোটের ভেতরে। বাইরে থেকে তো একরকম সুন্দর দেখেই এসছি, ভেতরে আসার পরও একদম দারুণ একটা অনুভূতি। বাইরেও বসার জায়গা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ভাবছিলাম যে বাইরে বসবো, তারপর ভাবলাম যে না, বাইরে না দুটো করে সিট ছিল। এবার আমরা তো সবাই একসাথেই বসবো, আমরা গেছি 4 জন, সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে থাক, আমরা ভেতরেই বসছি, কারণ বাইরেটা পুরোপুরি সুন্দর দেখা যাচ্ছিল। চলো তাহলে এবার মেনুগুলো শেয়ার করা যাক উইথ প্রাইস। তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। দেখো, আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, খাবারের দামগুলো যথেষ্ট বেশি, কিন্তু তোমরা যদি অ্যাম্বিয়েন্সের দিক দিয়ে বিচার করতে চাও তাহলে কিন্তু একদম ঠিকঠাক আছে। দেখো, আমরা তো অনেক সময় বিভিন্ন ছোট ছোট ধাবা অথবা হোটেলস থেকে খেয়ে থাকি এবং বড় বড় রেস্টুরেন্ট থেকেও আমরা ট্রাই করে থাকি। সুতরাং সব দিকটাই বিচার করতে হবে, অ্যাম্বিয়েন্সটাও ম্যাটার করে। সেদিক দিয়ে দেখতে গেলে ঠিকঠাকই রয়েছে। আমরা এবার খাবারটা অর্ডার দিয়ে দিলাম। এবার প্রথমেই নিয়েছি রিফ্রেশমেন্টের জন্য লাইম সোডা। লাইম সোডা খেতে খেতে আমরা কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম, আর সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এখানে ঢুকেছি কিন্তু একদম সন্ধে হওয়ার আগে, সুতরাং খাবার অর্ডার দিয়ে যখন আমরা নিজেরা টাইম স্পেন্ড করছি এবং গলাটা একটু ভেজাচ্ছি, তখনই কিন্তু সন্ধে পুরোপুরি নেমে গেছে এবং দৃশ্যটা একবার দেখো, উফ, জাস্ট অপূর্ব। এর পরের ব্লগে বাকিটা শেয়ার করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।